দর্শক, ঢাকার বাইরের বাজার দরের খবর জানবো। ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী প্রকাশ দাস এবং একই সঙ্গে ঝিনাইদহ থেকে যুক্ত হয়েছেন সাদ্দাম হোসেন। আমরা চলে যাচ্ছি শুরুতে ব্রাহ্মণবাড়িয়া প্রকাশের কাছে। প্রকাশ, আজকের বাজার দরের কি অবস্থা আমাদের একটু সব মিলিয়ে জানাবেন। জি শাকিল, গত এক সপ্তাহের ব্যবধানে ব্রাহ্মণবাড়িয়ার বাজারগুলোতে বেশ কিছু নিত্যপণ্যের বাজার দর কিন্তু বেড়েছে। বিশেষ করে যে সকল পণ্য প্রতিদিনই বাড়িঘরে একেবারেই প্রয়োজনীয়, যেমন পেঁয়াজ, রসুন, আদা, এগুলোর দাম কিন্তু হঠাৎ করে বাড়তে শুরু করেছে। তো আমি আজকে সকাল থেকে বাজারে এসে যেটা দেখেছি, এখানে যে পেঁয়াজ এক সপ্তাহ আগেও 70 থেকে 75 টাকায় পাওয়া যেত, সেই পেঁয়াজ কিন্তু এখন বিক্রি হচ্ছে 105 থেকে 110 টাকা কেজি। এছাড়া যে রসুন 130 টাকায় দাম ছিল, সেটি 160 টাকা। আদা 120 টাকায় বিক্রি হলো, এখন কিন্তু আদা 140 টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি হাঁসের ডিম 70 টাকা হালি। যে আপনার লাল ডিম যেটি রয়েছে ফার্মের, সেটি 45 থেকে 50 টাকা বিক্রি হচ্ছে। তবে কিছুটা স্বস্তি কিন্তু রয়েছে আপনার সবজির বাজারে, যেহেতু এখন এই শীতের আগমনীর সময় এবং বাজারগুলোতে শীতকালীন সবজির সরবরাহ রয়েছে, সে কারণে কিন্তু সবজির দাম, বিভিন্ন ধরনের সবজির দামে কিন্তু প্রতি কেজিতে 20 থেকে 30 টাকা কমেছে। তো আমরা যদি ভারতীয় টমেটোর দামের কথা বলি, যেটা 150 টাকায় বিক্রি হতো, সেটা কিন্তু এখন 110 টাকা। দেশি টমেটো 100 টাকায় বিক্রি হচ্ছে। তাছাড়া যে লাউ 100 টাকা বা 80 টাকায় কিনতে হতো, সেটি কিন্তু এখন 40 থেকে 50 টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া কাঁচামরিচ, ধনেপাতাও কিন্তু যেটা 200 টাকা করে কেজি ছিল, সেটি কিন্তু 100 থেকে 120 টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া আপনাকে যদি আমি মুরগের মাংসের দামের কথা বলি, এখানে ব্রয়লার বা লেয়ার জাতীয় যে মুরগুলো, এখানে কিন্তু কাতল মাছ বড় আকারে যেটি রয়েছে, সেটি কেজি 400 থেকে 450 টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি যে রুই মাছ, সেগুলো কিন্তু 300 থেকে 350 টাকায়। প্রকাশ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবার চলে যাচ্ছি ঝিনাইদহ সাদ্দামের কাছে। সাদ্দাম, আপনাদের সেখানকার কি অবস্থা বাজার দরে জানাবেন। শাকিল, হঠাৎ করেই কিন্তু পেঁয়াজের দাম কেজি প্রতি 20 টাকা বাড়লেও অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় পণ্য রয়েছে, সেগুলোর দাম কিন্তু স্থিতিশীল রয়েছে। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঝিনাইদহের যে নতুন হাটখোলা বাজার, সেই পাইকারি বাজারে। তো আসলে পেঁয়াজ কিন্তু বিক্রি হচ্ছে আজকে 80 থেকে 90 টাকা খুচরা বাজারে, এবং রসুন কিন্তু বিক্রি হচ্ছে 85 থেকে 90 টাকা। তবে ব্যবসায়ীরা বলছেন যে পেঁয়াজের দাম কেজিতে 20 টাকা বেড়েছে। এছাড়া অন্যান্য যে নিত্য পণ্য রয়েছে, সেগুলোর দাম আগের অবস্থায় রয়েছে বলে ব্যবসায়ীরা বলছেন। বিশেষ করে সয়াবিন তেল যে বোতলে রয়েছে, সেগুলো লিটার বিক্রি হচ্ছে 189 টাকা, এবং যে লুজ তেল রয়েছে, সেটি বিক্রি হচ্ছে 190 টাকা লিটার। এছাড়া যে ডাউল রয়েছে, বিশেষ করে মুগ ডাউল, সেটি 160 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া যে কালার ডাউল রয়েছে, সেটিও 160 টাকা। এছাড়া যে অন্যান্য যে প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় যে পণ্য রয়েছে, সেগুলো আগের দরে রয়েছে বলে ব্যবসায়ী এবং ভোক্তারা বলছেন। এছাড়া যে সবজির বাজারে কিন্তু শীতকালীন যে সবজি, সেগুলো বাজারে উঠতে শুরু করেছে, ফলে কিন্তু সবজির দাম আগের তুলনায় বেশ কমেছে। তো আসলে সব মিলিয়ে বলা যায় যে নিত্য পণ্যের যে দাম, সেটি কিন্তু আগের অবস্থানে রয়েছে। শুধুমাত্র যে পেঁয়াজের দাম, সেটি বেড়েছে। এছাড়া সকল পণ্যের দামই কিন্তু আগের অবস্থায় রয়েছে। তো এই ছিল ঝিনাইদহের নিত্য পণ্যের বাজার দরের সর্বশেষ পরিস্থিতি। সাদ্দাম, আপনাকেও ধন্যবাদ।